হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য কিডস স্পেশালের একটি পর্ব নিয়ে এসেছি। চিকেন টেন্ডার করে দেখাবো আপনাদেরকে, যেটি বাচ্চারা খুবই পছন্দ করে, কিন্তু দেশের বাইরে অনেক সময় হালালটা পাওয়া যায় না। তাই আমরা বাসায় যদি করে খাওয়াতে পারি, আর বিশেষ করে অনেক সময় টেস্টটাও অনেক বেশি ভালো হয় না, আর সেটাই আমরা বাসায় যদি করে বাচ্চাদের খাওয়াতে পারি তাহলে তো খুবই ভালো এবং হেলদিও হবে। তো চলুন দেখে নেই কিভাবে আমি এই চিকেন টেন্ডারটা তৈরি করি। আমি আজকে এখানে 3টি ফুল সাইজ চিকেন ব্রেস্ট নিয়েছি, বোনলেস চিকেন, এবং 3টা মিলে প্রায় 1 কেজি সমান হবে। এখন আমি এই 3টাকে একটু কেটে নেব, কারণ যেহেতু চিকেনের ব্রেস্টগুলো অনেক মোটা মোটা থাকে এবং সেটা ম্যারিনেশন করতে অনেক সময় লাগে, আর এসব টেন্ডারগুলো একটুখানি চিকন হয়, পাতলা হয়, তাই সেই কারণে এটাকে আমি ওভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মাঝখান বরাবর এভাবে স্লাইস করে এটাকে ওপেন করে, মানে এটাকে খুলে নিয়ে তারপরে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এখন এটাকে আমি ঠিক 2 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ ওয়াইড করে এটাকে লম্বা করে কেটে নেব। 2 ইঞ্চি পরিমাণই ঠিক আছে, তবে এর থেকে বেশি যদি আপনারা কম পাতলা করে কাটেন বা চিকন করে কাটেন তাহলে কিন্তু এটা বেশি চিকন হয়ে যাবে এবং ভাজার সময় এটা মুড়িয়ে যাবে। যাই হোক, আমি এখন এর মধ্যে বাটার মিল্ক দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। বাটার মিল্ক যদি আপনারা না পান তাহলে যেটা করতে পারেন, 1 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ টক দই একটু ফেটে নিয়ে 10 মিনিট রেখে সেটা দিয়ে দিতে পারেন, সেম টেস্ট আসবে। 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবকিছু যেন একসাথে মিশে যায়। এখন এটাকে আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। নর্মাল ফ্রিজ মানে হচ্ছে যেখানে জিনিসপত্র বরফ হয় না। এখন আমি 2 ঘন্টা পরে এটা বের করে নিয়ে আসলাম, আর এখন ভাজার জন্য যে জিনিসগুলো আমার লাগবে সবগুলো একসাথে এইভাবে আপনারা রেডি করে সাথে রাখবেন। সেলফ রাইজিং ময়দা নিয়েছি 1.5 কাপের মতো, আর সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচ এবং আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, আরও দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যারা সেলফ রাইজিং ফ্লাওয়ার পাচ্ছেন না তারা রেগুলার ময়দার সাথে এই 1.5 কাপ ময়দার সাথে 1 টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে নিলেই কাজ হয়ে যাবে। এখন চিকেনগুলোকে আমি এই ম্যারিনেশন থেকে তুলে তুলে এই ময়দার মধ্যে, ময়দার যে মিক্সচার রেডি করলাম এর মধ্যে গড়িয়ে নিচ্ছি এবং একটা ট্রেতে রেখে দিচ্ছি। এই প্রসেসটা আপনারা সব একসাথে করবেন, করে একটা ট্রেতে রেখে দিয়ে সেই সাথে এই যে বাটিতে পরিষ্কার পানি নিলাম এর মধ্যে এখন একটা একটা করে জাস্ট চুবিয়ে নিয়ে আবার সেই একই ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে ডিরেক্টলি। অবশ্যই ডুবো তেলে ভাজার মতো তেল নিতে হবে এবং তেলটা যেন যথেষ্ট পরিমাণে গরম থাকে। তেলটা অনেক গরম থাকবে, কিন্তু ভাজার সময় চুলার আঁচ কিন্তু হাই এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। বেশি হাইতে যদি দেন তাহলে উপর থেকে পুড়ে যাবে। ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন যেভাবে চিকেন টেন্ডারগুলো যেই কালার আপনারা চান, একটু ডার্ক বা একটু লাইট কালার, সেই অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী সময় মতো এটাকে উঠিয়ে নেবেন। আমি এটা যেটা করেছি এটা কিন্তু স্পাইসি করেছি, কারণ আমার বাচ্চারা স্পাইসিটা পছন্দ করে। আপনারা যখন এই মিক্সচারগুলো করবেন, স্পেশালি যেই পরে যে ময়দাটার যে মিক্সচার তৈরি করবেন সেটাতে আপনারা মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো আপনাদের টেস্ট অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পারেন সেভাবে কিন্তু মিক্স করবেন। আমার তো ভাজতেও আমার বাচ্চারা সময় দিচ্ছে না, একদম এখনই খেয়ে ফেলতে চাচ্ছে। চিকেন টেন্ডারের বিশেষত্ব হচ্ছে ওপর থেকে ক্রিস্পি হলেও ভেতরে একটু সফট থাকবে, নরম থাকবে, জুসি থাকবে, তো সেটা বাচ্চারা খুবই পছন্দ করে। তো সেটা মাথায় রেখে এটাকে সেভাবে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা অনেক বেশি লালচে হয়ে না যায়, তাহলে ভেতরটা জুসি থাকবে এবং ওপরটা ক্রাঞ্চি থাকবে।
আমি একটা করে ব্যাচ ভেজে তুলছি আর সেটার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। আমি জানি না ছবি তোলারও সময় পাবো কিনা। আমি ঝটপট বাকি সব চিকেনগুলো ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চাদের অল টাইম ফেভারিট চিকেন টেন্ডার। It's really good. Kind of soft and crunchy. Yeah. Good. Really good. It's really good. Fluffy. Yeah, and crunchy. Squishy a little bit. It's really crispy. Yeah, it's crunchy and like soft and a little বাচ্চারা bit squishy. আর কিছু পছন্দ করুক না করুক, এই চিকেন টেন্ডার কিন্তু সবসময় পছন্দ করবে। সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে, এবং অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্যে অনেক বড় করে একটা রিকোয়েস্ট থাকলো। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।